ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আসসালামু আলাইকুম। সিম্পল বাই লাইফস্টাইল শিমলা থেকে আমি শিমলা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম। বেডরুম গুছানো হয়ে গেলে দেখা যায় কাজটা অনেকটাই কমে যায়। ঘুম থেকে উঠে নামাজ পড়ে টুকিটাকি অন্যান্য কাজ করে বেডরুমটাই প্রথমে গুছিয়ে নেওয়া হয়। এরপর আস্তে আস্তে আর যে সব কাজগুলো থাকে করে নেওয়া হয়। আমি বেডরুমটা গুছিয়ে আমার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখে থাকেন না কেন, একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার আজকের এই ভিডিওতে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন। সংসারে নানা ধরনেরই কাজ করতে হয়। এই সব কাজগুলাই গুছিয়ে রাখাই হচ্ছে মেয়েদের দায়িত্বর মধ্যে পড়ে। টুকিটাকি বিষয় শেয়ার করেই আমি আপনাদের সাথে ভিডিওটা তৈরি করে নিয়েছি। জানি না কার কাছে কেমন লাগবে আমার এই ভিডিওটা, তবে তারপরেও আশা রাখি আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আমি আমার ডাইনিংটা গুছিয়ে ফ্রিজ দুটা একটু গুছিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। প্রতিদিন এভাবে ঝাড়া মোছা করলে দেখা যায় তেমন ময়লা পড়ে না। এরপর আমি দুপুরে রান্নার জন্য ভাত বসিয়ে দেব। চালগুলা দিয়ে দিচ্ছি, ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব। আমার ভিডিওতে প্রায় অনেক আপুরাই কমেন্ট করে থাকেন। আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাকে এতটা সাপোর্ট করার জন্য বা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলা। এরপর দুপুরে রান্নার জন্য আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। দুপুরে যা রান্না করে নিব তাই কেটে কুটে নিচ্ছি। আজকে রান্নায় রেখেছি মিষ্টি লাউ ভাজি, বেগুন আলু দিয়ে বাটা মাছ এবং মশারির ডাল। সব কিছুই কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিচ্ছি। রান্নার কাজে সব কিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে রাখলে রান্নাটা করতে অনেকটাই সহজ হয়ে যায়।
গুছিয়ে গাছিয়ে রান্না করতে আসলে দেখা যায় এতটা প্যারা থাকে না, শুধু চুলায় বসাও নামাও এভাবে রান্না করে নিয়ে নেওয়া যায়। আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, ফুটে গিয়েছে। এখন আমি ডালটা সোমবার দিয়ে নামিয়ে নিব। কেউ সোমবার বলে, কেউ বাগার বলে, এক এক জায়গায় এক এক রকম ভাবে বলে। তো আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। এই তো ডালটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টি কুমড়া ভাজি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তেল দিয়ে একটু ভেজে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে আমি মিষ্টি লাউ দিয়ে দিব। তো ভেজে নিচ্ছে। এই ফাঁকে আমার আগের ভিডিওতে যে আপুরা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার এক আপু কমেন্ট করেছে, আপুটির নাম হচ্ছে মনি খান। আমার ভিডিওতে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো লাগলো, ভালোবাসা রইল। থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আরেকটি আপু কমেন্ট করেছে নাইস ভিডিও। থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপুটির নাম হচ্ছে আহাদ ফুডস চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে আমাকে একটু একটু করে সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য। আপনাদের কমেন্ট পড়ার ফাঁকে আমার মিষ্টি লাউ ভাজিটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি ভাজিটা নামিয়ে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার আগের ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ অবশ্যই কমেন্ট করেনি, এর জন্য অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ভাজিটা হয়ে গিয়েছে, এরপর আমি রান্না করে নেব বাটা মাছ। তার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে মরিচ, লবণ, হলুদের গুঁড়া দিয়ে মাছগুলা মেখে রেখেছিলাম, সেই মাছগুলাই দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব। ভেজে আমি আলু, টমেটো, বেগুন দিয়ে এই মাছগুলা রান্না করে নেব। এই তো মাছ ভাজিগুলা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে কিছু সময় ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ এর পেস্ট দিয়ে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এরপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে সব রকমের মশলাই দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কিছু সময় একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির টেস্টটা অন্যরকম আসে।
দেখা যায় খেতেও অনেক সুস্বাদু হয়। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে রাখা সবজিগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু ঢাকনা তুলে প্রায় 2-3 বার নেড়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখনই মাছগুলা দিয়ে দেব, কারণ আমি হালকাভাবে মাছগুলা ভেজে নিয়েছিলাম। এইভাবে আমি বাটা মাছটা রান্না করে নেব। আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দুপুরে রান্নার শেষে অনেক নোংরা জমে যায়, প্লাস কিচেন রুমটাও নোংরা হয়ে যায়। আমি নামিয়ে অফলাইনে আমি আমার সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, যেসব জিনিসগুলা ময়লা হয়েছিল। এখন আমি তরকারিটা নামিয়ে নেব, নামিয়ে চুলাটা ক্লিন করে নেব। এই ছিল আমার আজকের ভিডিওতে। তো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।